জুলাই আন্দোলনে গণহত্যা সহ দীর্ঘ ১৫.৫ বছরের শাসনামলে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের দায়ে পতিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সহ কোনো রাজনৈতিক কার্যক্রম তারা চালাতে পারবে না। এতে বড় ক্ষতির মুখে পড়েছে দলটির নিরাপরাধ নেতাকর্মীরা। এমন অবস্থায় এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ৬টি সংগঠন। এখন কি করবেন ডক্টর ইউনূস? আরও জানাচ্ছেন এসআই রাজ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ৬টি সংগঠন। চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। সেই সাথে সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ১৯ অক্টোবর HRWর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়। এতে সই করা অন্য সংগঠনগুলো হল সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চিঠিতে মানবাধিকার বিষয়ে মোট ১২টি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুলাই অভ্যুত্থানকালে ও বিগত ১৫ বছরে সংগঠিত গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রয়োজনীয় আইনি কাঠামো ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ যে কোনো মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে র্যাব বিলুপ্তি করা সহ নিরাপত্তা খাত সংস্কারেরও আহ্বান জানানো হয়। গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেওয়া হয়। চিঠিতে প্যারিস প্রিন্সিপালের আওতায় জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ও কার্যকর করার আহ্বান জানানো হয়। আইনি সংস্কার প্রসঙ্গে বলা হয়, ২০২৫ সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও মানহানির ধারা আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করা প্রয়োজন। খসড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং খসড়া জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশকেও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ করারও আহ্বান জানায় সংগঠনগুলো। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করা এবং ২০২৪ সালের আগে ও পরে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বাতিল এবং নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া, সেই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয় ওই চিঠিতে। এছাড়া রোহিঙ্গাদের বিষয়েও কথা বলা হয় ওই চিঠিতে। এসআই রাজ, এটিএন নিউজ।